এই পায়েল আপনি যেই পরিয়ে দেবেন তার পায়ে, বাস সেই মহিলা হয়ে উঠবে আপনার বশীভূত, কোনো নড়চড় হবে না। নমস্কার বন্ধুরা, রাজুদার পবিত্র বাণী অনুষ্ঠানে মহারাজ সিঁদুরালের চ্যানেলে সকলকে জানাই সুস্বাগত। বন্ধুরা কেমন আছেন? আশা করি গুরু বামদেব তালামে কৃপা আপনারা সকলেই ভালো আছেন, আমিও ভালো আছি। বন্ধুরা আপনারা ভিডিও দেখছেন কিন্তু শেয়ার করছেন না। লাইক করবেন আগে, তারপরে ভিডিওটি দেখবেন ভালো লাগবে এবং সবাইকে দেখার সুযোগ করে দেবেন। দেখুন, এখন হচ্ছে বশীকরণ মাস্ট। বশীকরণ সাবজেক্টটা এমন হয়ে গেছে, সবাই চাইছে সবাইকে বশীভূত করতে। তবে এটা এমন একটা বশীকরণ যেটা হচ্ছে প্রেমিকাকে বশীভূত করতে পারবে। যার পায়ে এই পায়েলটি পরিয়ে দিতে পারবে সে বশীভূত হবে। তাকে উঠতে বললে উঠবে, বসতে বললে বসবে। তাকে দিয়ে যে কোনো কাজ করানো যেতে পারে। তবে বলবো, হাত জোর করে বলছি, কোনো মাইনরের উপর এই প্রয়োগ করবেন না। আর অন্যথা আপনি ইল্লিগাল কাজে এই কাজ করতে যাবেন না। যেটা প্রয়োজন মনে হবে আপনি করবেন, তখন আমার অনুমতি থাকবে। কিন্তু ইল্লিগাল কোনো কাজে অনুমতি আমি অবশ্যই দেবো না, বা মাইনরের উপর কোনো প্রয়োগ করতে গেলে আমি পারমিশন দেবো না, অনুমতি দেবো না। আর বিনা অনুমতিতে কোনো কাজ হয়ও না। তো বন্ধুরা বলি যে টোটকা তো আপনারা করবেন। তবে যদি কারোর ভারী মাঙ্গলিক দোষ থেকে থাকে, যখন দেখবেন আপনি কোনো টোটকা করছেন কিন্তু হচ্ছে না, তখন আপনি ভাববেন যে বলেছে সে ফালতু। কিন্তু না, আপনার জানা নেই যে আপনি কোনো ভারী দোষের শিকার হয়ে আছেন। সে ভারী মাঙ্গলিক ভারী কালসর্প থাকলে গণ্ডগোল। ধরুন আজকে আপনার প্রেমিক বা প্রেমিকা আপনার কাছ থেকে দূরে সরে যাচ্ছে, বা রিলেশন কাট হয়ে যাচ্ছে। কারণটা কি? কারণটা হচ্ছে এখানে কারোর না কারোর মাঙ্গলিক দোষ থাকতেই পারে। তাহলে এটা ভারী মাঙ্গলিক দোষ হলো। কালসর্প থাকলে কাটতে পারে। ঠিক তেমনি ভারী কোনো গ্রহের দোষ থাকলে টোটকা একবারে কাজ করতে চায় না, তখন দুবার তিনবার করতে হয়, রিপিট করতে হয়। ওই জন্য তো বলি যে কুমোরের ঠুকুর আর কামারের এক ঘা। দেখুন, আপনি করবেন, বারংবার করবেন। আর আমাদের কাছে আমরা যেটা করব সেটা কিন্তু একবারই করব, কারণ আমরা জানি কোন জায়গায় কিভাবে সেই ক্রিয়াটি করতে হবে। তবু যে টোটকাটি আজকে বলছি সেটি খুব ভালো করে মনোযোগ সহকারে শুনবেন। একটা পায়েল নিয়ে আসবেন, পায়েল অর্থাৎ তোড়া, পায়ের তোড়া, যেটা রূপোর তোড়া নিয়ে আসবেন বাজার থেকে কিনে, এবং হোলির দিন থেকে শুরু করুন এই ক্রিয়াটি। টানা 21 দিন আপনাকে করতে হবে এই ক্রিয়াটি। সকালবেলাতেই করতে হবে, ঘুম থেকে উঠেই করতে হবে। টানা 21 দিন, ভুললে চলবে না। এটা হচ্ছে আপনাকে 21 দিন করতে হবে। অবশ্যই আপনি পারবেন, কারণ আপনি তাকে ভালোবাসেন। সে আপনার কাছে এলে আপনার মতো আনন্দাত্ম কেউ হবে না, তাই আপনি করবেন। তো বন্ধুরা এই ফাঁকে বলে দিই যে আগামী 6-3-2026 আমাকে পাচ্ছেন পূর্ব বর্ধমান চেম্বারে। 7-3-2026 আমি থাকবো কলকাতা সোদপুর চেম্বারে। 8-3-2026 আমাকে পেয়ে যাচ্ছেন বেহালা চেম্বারে। 9-3-2026 আমাকে পাচ্ছেন মেচেদা চেম্বারে। এবং 10-3-2026 আমি পেয়ে যাচ্ছেন আরামবাগ চেম্বারে। আসুন, বুকিং কনফার্ম করে আসুন। যদি দূরে রয়েছেন, ত্রিপুরা, আগরতলা, সুরাট, মুম্বাই, কেরালা, কর্ণাটক, অন্ধ্রপ্রদেশ, যে কোনো জায়গায় থাকুন না কেন, আপনি যদি ভাবেন আমার সঙ্গে কন্ট্যাক্ট করবেন, আসুন। অনলাইন কনসালটেশন ফিস দিয়ে আপনি আমার সঙ্গে সরাসরি কথা বলতে পারবেন। তার জন্য যে নাম্বারগুলো রয়েছে সেই নাম্বারে ফোন করে তাদের কাছ থেকে জেনে নেন। এই নাম্বারগুলো সকাল 10টা থেকে রাত্রে 10টা অবধি খোলা থাকে। বন্ধুরা, ক্রিয়াটি হোলির দিন থেকে শুরু করলে ভালো ফল পাবেন। তাই হোলির দিনে একটা পায়েল নিয়ে আসুন, আর একটা হরলিক্সের শিশি জোগাড় করুন। শিশি হোক বা কোনো বয়াম টাইপের হোক, ছোটো দেখে একটা জোগাড় করবেন, বয়াম টাইপের। হোলির আগের দিন, হোলিকা দহনের আগের দিন, দোল পূর্ণিমার আগের দিনে পায়েলটি কিনে নিয়ে আসবেন, বা দোল পূর্ণিমার দিনে পায়েলটি কিনে নিয়ে আসুন। সেটিকে আপনি বয়ামে রাখুন। পরের দিন সকালে ঘুম থেকে উঠে তাতে প্রস্রাব করুন। প্রথম প্রস্রাবটি আপনি ওই বোতলে একটু পারা করবেন, বাকিটা বাইরে। ঠিক এইভাবে
21টা দিন সকালে ঘুম থেকে উঠে প্রথম প্রস্রাবটি ওই বয়ামে করবে, তারপরে বাকিটা বাইরে। এই ক্রিয়াটি মেয়েরাও করতে পারেন তাদের প্রেমিককে বশীভূত করার জন্য, তাই সেই ক্ষেত্রে কিন্তু বালা, রূপোর বালা করবেন, রূপোর বালা। তাহলে 21 দিন, হোলির দিন থেকে হোলির দোল পূর্ণিমায় আপনি রূপোর বালা বা রূপোর পায়েল কিনে নিয়ে এসছেন, সেটিকে একটা কাঁচের বয়ামে রেখেছেন। তার পরের দিন থেকে সকালে ঘুম থেকে উঠে প্রথম প্রস্রাবটি আপনি কাঁচের বয়ামে করবেন, বাকিটা বাইরে। এইভাবে টানা 21 দিন আপনি প্রস্রাব করবেন এবং 22 দিনের মাথায় আর প্রস্রাব নয়, গোটাটিকে বাইরে বার করবেন, ফেলে দেবেন এবং প্রস্রাবটি বাথরুমে চলে যাবে, ভালো করে জল দিয়ে ধুয়ে নেবেন। এইবার সেটিকে ঘুঁটের ছাই দিয়ে ভালো করে মেজে নেবেন। মনে রাখবেন এখানে কিন্তু ঘুঁটের ছাই চাই, গোবর দিয়ে যে ঘুঁটে হয় সেই ছাই লাগবে। সেই ছাই দিয়ে ভালো করে পরিষ্কার করে যদি আপনি আপনার প্রেমিকার পায়ে নিজের হাতে পরিয়ে দিতে পারেন, অথবা আপনি আপনার প্রেমিকের হাতে বালাটি পরিয়ে দিতে পারেন, আমি গ্যারান্টি দিয়ে বলছি আপনি তাকে যা বলবেন সে তাই করবে, আপনার বশীভূত হতে বাধ্য। ভালো থাকবেন, ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন।